হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিউজ চ্যানেলগুলোর মতো ভিডিও এডিট করতে পারেন আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই রকম নিউজ ভিডিও এডিট করতে পারি তা নিয়ে আজকের এই ভিডিওটি। सहयोग देने का भी फैसला लिया है। तो इसके अलावा हाल ही में सोल शांति प्राइज से नवाजा गया है। लेकिन अब जो खबर हम आपको देने वाले हैं ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো তার জন্য আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে যাবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনি সার্চ বক্সে সার্চ দেবেন কাইনমাস্টার। তো কাইনমাস্টারকে সার্চ দেওয়ার পর এই অ্যাপসটা চলে আসবে, আপনারা সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার কিছু ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এর প্রয়োজন হবে। তো সেগুলো কোথায় যাবেন সেগুলো আমার এই ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো ওপেন করার পর সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা সিম্পলি যে ক্রিয়েট নিউ আপনারা ক্রিয়েট নিউ যাবেন। তো তারপর 16:90 সিলেক্ট করে আপনি সিম্পলি নেক্সটে যাবেন। তো নেক্সটে আসার পর সিম্পলি আপনি যে ইমেজ আপনি ইমেজে যাবেন। এখান থেকে আপনি যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর সিম্পলি আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা একটু বড় করে নেবেন। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি বড় করে নেবেন। নেওয়ার পর সিম্পলি আপনি আবার ওই ক্রস চিহ্ন আপনি ক্রস চিহ্নতে যাবেন। তো তারপর আপনি সিম্পলি লেয়ারে যাবেন। তো লেয়ারে যাওয়ার পর আপনি সিম্পলি আবার মিডিয়াতে যাবেন। তো তারপর একটু নিচে যাওয়ার পর আপনি এই ভিডিও ডেসক্রিপশনে কিছু ভিডিও ইফেক্টের লিঙ্ক দিয়ে দেব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সিম্পলি এখান থেকে প্রথমে আপনি এই ব্রেকিং নিউজ এই ইফেক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটার আমি এত দূর রাখবো না, তো এটা আমি কেটে ফেলতেছি কিছু দূর, দেখেন আপনারা। তার জন্য লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি যে কাট নামে একটা কেসি নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি কেসির উপরে ক্লিক করবেন। তো করার পর আমি এখন যে ট্রিম টু রাইট আমি রাইট সাইডে অর্থাৎ আমি এদিকে এটা কেটে ফেলে দেবো। তো তার জন্য যে রাইট ট্রিম টু রাইট সাইড, তো দেখুন আমার এখানে কাটা হয়েছে। তারপর সিম্পলি আপনি টিক চিহ্নের উপরে ক্লিক করে দেব। তো দেওয়ার পর তারপর আমি আবার সিম্পলি লেয়ারে যাব। তো লেয়ারে যাওয়ার পর সিম্পলি মিডিয়া, তারপর আমি আবারও এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিতেছি, দেখুন। তো নেওয়ার পর এটা আমি একটু টেনে একটু বড় করে দেবো, ক্রস চিহ্নতে ক্লিক করে দেব। তারপর দেখুন, তো আমি এখানে আর দূর কেটে ফেলে দেবো। তার জন্য আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমি কেসি চিহ্নের উপরে ক্লিক করব। তারপর ট্রিম টু রাইট, তারপর এই অনুযায়ী আবার এটা আমি কেটে ফেলে দেবো। তো এরপরে ক্লিক করার পর কেসি আইকন, তো তারপর ট্রিম টু রাইট, তারপর এই টিক চিহ্নতে ক্লিক করে দেব। দেখুন আমার এটা কিন্তু কাটা হয়েছে। তো এখন আমি এটা এই লেয়ারের সমান করে নিয়ে আমি সিম্পলি সমান করে নিয়ে আমি আবার লেয়ারে যাব। যাওয়ার পর সিম্পলি আবারও মিডিয়া, আসার পর আমি আবারও এখান থেকে তো ক্লিক করার পর এটা আমি টেনে বড় করে দেব। তো দেওয়ার পর আমি সিম্পলি একটু কেটে ফেলে দেব। তার জন্য লেয়ারে ক্লিক করব, করার পর আমি সিম্পলি আবার কেসি চিহ্ন, তারপর ট্রিম টু লেফট মানে ওইটু কেটে ফেলে দিলাম। তারপর আমি এটা আমি টেনে আমি একটু এদিকে নিয়ে আসবো। তো আপনারা দেখুন, আপনারা না দেখলে কিন্তু এটা বুঝবেন না। তো সমান করে নেওয়ার পর সিম্পলি আমি এই সমান করে এটা আমি কেটে ফেলে দেবো। তো ট্রিম টু রাইট, তারপর সিম্পলি এই যে টিক চিহ্ন, দেখুন। তো এখন আমি এটা লেয়ারের উপরে ক্লিক করব, করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি এই যে আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার গ্রিন স্ক্রিন কাপড় আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে তারপর আপনি ভিডিও করবেন, তাহলে এই আপনার ভিডিওর পিছনের দৃশ্যটা রিমুভ করা কাইনমাস্টার দিয়ে সহজ হয়ে যাবে। তো ওটা দেওয়ার পর সিম্পলি ক্রোমা কি এরপরে ক্লিক করব। তো করার পর এই যে এটা
টিক চিহ্ন দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তারপর সিম্পলি আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো আবার আমি এই ছবিটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এই ছবিটা একটু সাইডে আমি বসিয়ে দেবো। তারপর আমি আবার ক্রস চিহ্নতে ক্লিক করব। তো এখান থেকে আবার একটা লেয়ারে যাব। তারপর আমি আবারও মিডিয়াতে যাব। যাওয়ার পর আমি আবার এখান থেকে এই ইফেক্টটা আমি এখান থেকে নিয়ে নেব। তো তারপর এটা আমি বড় করে দেব। তো বড় করে দেওয়ার পর সিম্পলি আমি এই যে আবারও ওই যে এখানে ক্রোমা কি নামে একটা অপশন আছে, এখানে যাব। যাওয়ার পর আবার এটা এনেবল করে দেব। তো তারপর এটা সাইজ মতো রেখে দিয়ে সিম্পলি আবার টিক চিহ্ন। তো ভিডিওর কাজ কিন্তু মোটামুটি এখন কমপ্লিট। তো ভিডিওর পেছনে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো যায় তাহলে কিন্তু ভিডিওটি আরো আকর্ষণীয় হবে এবং দেখতে বা শুনতে আরো অনেক সুন্দর লাগবে। তো মিউজিকটা লাগানোর জন্য সিম্পলি আপনি যে অডিও নামে একটা অপশন আছে এখানে যাবেন। তো যাওয়ার পর আপনি ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর যে ফোল্ডার ডাউনলোড করে নেবেন সেই ফোল্ডারের উপরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে মিউজিকটি লাগাবেন সেই মিউজিকটার উপরে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মিউজিকটা শোনানো যাচ্ছে এবং আপনি এটা অ্যাড করার জন্য সিম্পলি যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে নেবেন। তো দেখুন মিউজিকটা কিন্তু এখানে এখন চলে আসছে। এই দেখুন মিউজিকটা এখানে চলে আসছে। এখন সিম্পলি মিউজিকের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সিম্পলি আমি এত বড় মিউজিক রাখবো না, ভিডিও সমান করে নিয়ে আপনি সিম্পলি বাকিটুকু কেটে ফেলে দিবেন। তো এখানে দেখুন এই যে কাট এই যে ট্রিম নামে একটা অপশন আছে, মানে কেসি আইকনের মতো আছে, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে ট্রিম টু রাইট এটা ক্লিক করলে এই মানে রাইট সাইডের মিউজিকটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার পর সিম্পলি আপনি আবার যে টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। তো এখন দেখুন আপনি এই মিউজিকটা এই ইন্ট্রো এখান থেকে মিউজিকটা ঠিকই রাখবেন এবং এরপর থেকে মিউজিকটা একটু কমিয়ে রাখবেন, যাতে যেন আপনার এই যে সাউন্ড যে আপনি যে কথাগুলো বলবেন এই কথাগুলোর চেয়ে যেন কথাগুলোর সমান যেন মিউজিকটা না হয়, মানে কথাগুলো সে একটু যেন আস্তে মিউজিকটা হয়। তার জন্য সিম্পলি মিউজিকের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা আইকন আছে, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। তো করার পর আপনি এর একটা ফোটা দেবেন। তো দেখেন আপনি না দেখলে কিন্তু এটা জিনিসটা বুঝবেন না। তারপর সিম্পলি দেখুন এই দেখুন মিউজিকটা এখানে আমি কমে দিলাম এই যে এখানে। তো দেওয়ার পর আমি এইদিকেও কমে দেবো একটু। তো দেওয়ার পর সিম্পলি এই যে টিক চিহ্ন এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। তো দেখুন এখন ভিডিওটি কেমন হলো আমার দেখুন। তো প্লে করার জন্য সিম্পলি এই যে এর উপরে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি প্লে হবে। তো দেখুন ভিডিওটি কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। তো আপনি চাইলে এইভাবে অসংখ্য আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তো এটা সেভ করার জন্য সিম্পলি আপনি এই যে উপরে একটা চিহ্ন আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখুন যে এখানে আপনি কত রেজলিউশনে নামাবেন তার একটা অপশন, আমি ফুল এইচডি তে নামাবো। তো এটা করার জন্য তারপর সিম্পলি যে সেভের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিওটা এখন সেভ হয়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা জুড়ে থাকবেন টিস প্রো 24 ইউটিউব চ্যানেলে।